হাই গাইস, আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর আপনাদেরকে গাইস দেখাবো অ্যামাজন জঙ্গলে, বাংলাদেশের দ্বিতীয় অ্যামাজন। আগে বলে রাখি, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটি জঙ্গল। এই জঙ্গলের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার, উফ, শুনেই কেমন জানি বুকটা দরপর করতেছে। আর দ্বিতীয় কথা, মনে করেন আরও অনেক বন্য পশু আছে, যেমন কিং কোবরা সাপও আছে। আজকে আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে দেখাবো সেই ভয়াবহ দৃশ্য। তো চলেন আমরা সামনের দিকে আগাই। যাই হোক ভাই, আসেন। তো গাইস, খুব সাবধান, যখন তখন আমাদের উপর কিন্তু আক্রমণ করতে পারে, খুব সাবধানে। আরও হ্যাঁ, দ্বিতীয় কথা, মৌমাছি আছে, যারা মধু যারা আছে, ওই যে বাইরে ছিল, ভিডিওটা করা হয় নাই, অনেকে কিন্তু আসছে, কিন্তু ভয় দেখে না। কারণ এই জায়গাটা আমি চিনি, এই জায়গাটা মনে করেন আমার একেবারে পরিচিত। যত মানে যারা ঘুরতে আসে তাদেরকে নিয়ে আমি বন্যপথে যাই, কারণ এখানে অলিগলি আমার চেনা। তো গাইস, আসুন, হাতি থাকুন, আশা করি আপনাদেরকে বাঘ দেখাতে পারবো, সেই রয়্যাল বেঙ্গল টাইগার, যা দেখলি গা শিরকে ওঠে। তো এখনও আশা করি কাউকে এই বাগানে আক্রমণ করেনি। তো শুনছিলেন মনে হয় যে একজনের কান নিয়ে গেছে খাবার ছড়ে, সে এক ভয়ঙ্কর মানে মধুকাটায়। শুনছিলেন সুন্দরবন শুধু রয়্যাল বেঙ্গল থাকে, কিন্তু না, আমাদের এই বাংলাদেশের অ্যামাজন জঙ্গল, দ্বিতীয় অ্যামাজন আগেই বলে রাখি, নামটা আমারই দেওয়া। এটা খুব ভয়ঙ্কর, গাও শিরকে উঠতেছে। দেখা যাচ্ছে মনে হয় যে গাইস, জুন করো, ওই ভিতরে গেছে। শুন, সাবধানে সাবধানে। আর সবে কিন্তু হাতে সেই সেই জাদুর কাঠি রাখবেন, জাদুর কাঠি ছাড়া কিন্তু বাঘ চলে আসবে, জাদুর কাঠি কিন্তু সাথে থাকবে। ভাই, কোন জাদুর কাঠির কথা বলছেন? ভাই, এটা সবার কাছে বলতে হয় না, সবাই টিক্সটা জানবে। সবাই আমার প্রশ্ন করে, আপনি বাগানে কিভাবে এত চিনেন? কারণ আমার আপনি কাছে তো একটা, এক পর্যায়ে দেখতে মানে দেখা যায় এখানের আদিবাসী, বাংলাদেশ আমাজন জঙ্গলের আদিবাসী হ্যাঁ, লোক, যাকে আমি, যাকে মানে নাম দেওয়া হয়েছে বাংলাদেশ অ্যামাজন জঙ্গলের আদিবাসী লোক হ্যাঁ আপনি। বলতে পারেন। যাই হোক, আমার কিন্তু একটা নাম আছে, সুন্দর একটা নাম আছে। যাই হোক, আমার কাছে মূলত একটা জাদুর কাঠি আছে, ওটা থাকলে বাঘ আপনার ওস্তাদ মানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যত, চলেন তাই সেই হ্যাঁ, জাদুর কাঠিটা দেখবো আমরা। যত যত মনে করেন বন্য পশু আছে ভয়ঙ্কর, তারা আপনাকে ওস্তাদ মানবে, কিন্তু ওটা শুধু আমি দূর আমেরিকা এখন আনাইছি। ও আচ্ছা আচ্ছা আসেন আচ্ছা, আসেন। আপনি কি আমেরিকাও ভ্রমণ করছেন? হ্যাঁ, দু একবার গেছি আমি, আরো অনেক অনেক রাষ্ট্রে গেছি ও আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা। খোঁজে। কারণ দেখেন না এখন, আর নাহলে এই এত কষ্ট করে এই ভেতরের ভিতরে আপনাদের এখন নিয়ে যাবো, সুন্দর একটা জায়গা আছে। তো আশা করি আপনাদেরকে বাঘ দেখাতে পারবো, রয়্যাল আচ্ছা, বেঙ্গল এই টাইগার। জঙ্গলে কি মৌচাক পাওয়া যায়? মৌচাকের কথাটা বলতে গিয়ে আপনাকে বললাম না, শুনছেন সুন্দরবন মধু কাটে। জি। তো ওনাদেরকে বলে কি মৌয়াল, মৌয়াল, জি। মৌ শিকারে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই এই জায়গায় যে দেখেন সাবুকের, ডাঙায় কত সুন্দর মাছ। অনেক মাছ আছে, আপনি হাতাইলে অনেক মাছ পাবেন। এই যে হরিণ হরিণ হরিণ, আর আই রে চলে গেছে রে। ভাই, ভিডিও জুম করতে হইবে, আচ্ছা ঠিক আর আছে। দূর থেকে কিন্তু ভিডিও করতে হবে। এই এই দেখেন, এই যে হরিণ গেছে, এই যে পারসাপ আছে, এই গেছে। ওরা নামে, ওরা জল খাইতে নামে, কারণ বাঘের ডরে। ও বাঘ আচ্ছা হতে আচ্ছা। পারে, বাঘ কিন্তু ভাই এই যে ভেদরে নামে না, ওদেরকে শরীরে অনেক ওয়েট, প্রায় 1 থেকে 150 কেজি ওয়েট হবে। বাঘের? হ্যাঁ, 1 থেকে 150 কেজি ওজন। আপনি ভাই দেখলে কি আচ্ছা বিষয়। ভাই, আপনার কি ভয় করে না? আপনি যে অ্যামাজন জঙ্গলে, বাংলাদেশের বৃহত্তম অন্যতম একটা যে জঙ্গল, এটাকে অ্যামাজন জঙ্গল নাম দিছে, আপনার কি ভয় করে না একা একা ঢুকতে? ভয় তো ভাই, মানুষ যেহেতু ভয় আছে, কিন্তু আমার কাছে টিক্স আছে, আমার কাছে জাদুর কাঠি আছে। সাপ বলেন, বাঘ বলেন, যত মানে ভয়ঙ্কর কিছু, ও আপনার কাছে আসলে আপনাকে ওস্তাদ মানবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, যাই তো হোক, চলি আমরা হ্যাঁ, পথ এই যে আপনি রওনা দিই। আমার সাথে আছেন, আপনার নিরাপত্তা আমি দিতেছি, আচ্ছা বাকিটা ওপর আল্লাহর ইচ্ছে। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাক। আপনাদের দর্শক বাঘ বা হরিণ দেখানোর অবশ্যই চেষ্টা করব, কিন্তু আমরা কিছুক্ষণ আগে একটা হরিণ দেখতে পেয়েছি, কিন্তু কপাল খারাপ, আমরা ক্যামেরা আটক করতে পারলাম না, তার আগেই দৌড়ে চলে গেছে। আপনার তো মনে হয় ভয় লাগতেছে, এই দেখেন আমি আরো অনেক লোক নিয়ে ঢুকছি, এই যে আমার আগের পায়ে চাপ আছে, আমি কিন্তু সেই আগের রাস্তা ধরেই আপনাকে নিয়ে ও আচ্ছা যাইতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গাইস, এই নিশ্চিন্তে যে আসুন দেখছেন, আমার সাথে। ও কি সুন্দর মধুর কোকিলের ডাক। তো অবশ্যই এই জঙ্গলে কিন্তু মধু আছে, আপনার মধু বেশিরভাগ থাকে না। বানর আছে না, বানর, জি জি। ওরা কিন্তু খুব দ্রুত বন্য পশু বন্দী হয়। ওরা করে কি, ওই যে শাল নিয়ে দুমুর করে মারিয়ে ওরা পরিয়ে দেয়। ও বা আবার ওই মধু কি আর ওরা খাইয়ে ফেলে, বাঁদর, বাঁদর তো বাঁদর, নাম দিতে বাঁদর।
আসুন তারপরে দেখছি আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর ট্রাই করি। গাইস দেখেন জঙ্গল আর জঙ্গল, সেদিকে তাকাবেন সেদিকেই জঙ্গল। আবার একটা ভয় আছে, এই যে আমি যদি আগের রাস্তা না বেরিয়ে যাই জি। তাহলে কিন্তু আমরা এই জঙ্গল হারাই যাবো, অনেক বিশাল জঙ্গল এটা। ও আচ্ছা আচ্ছা, এই কারণে আপনি আগে সেই আগে রাস্তা অনুসরণ করে চলছেন। আর এটাই, আর এটা দেখতেছেন, এটা গলায় নিয়ে ঘুরি কেন জানেন? জি বলেন। যখন মনে করেন আমার জাদুর কাঠি কাজ করবে না, তখন মনে করেন এটাকে, এটা লুঙ্গি বললে চলে, জি এটাকে এখানে একটা গিট দেবো, আবার এটা দিয়ে ঢুকিয়া এরকম বসে থাকবো, তখন মাটির লগে বসলে তো আর চিনেবে না, চিনেবে জি জি ধোঁয়া জি এটা। তো ওই কারণে ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা সলিউশন। তো কিছু কিছু টিপস বলতে নাই, তাহলে দেখা গেছে আমার চেয়ে অন্য কেউ জঙ্গলের আধিপত্য নিয়ে যাবে। কি সুন্দর একটা পাখি দেখে শুনে। জি জি পাখিটা কি বলে জানেন? পাখিটা বলে সুখে থাকো, সুখে থাকো, সুখে থাকো। এটারও একটা গল্প আছে আমি জানি। ও আচ্ছা, যাই হোক গল্পটা আমরা পরে জেনে নেবো। একটু খেয়াল দিয়ে শুনেন, পাখিটা একটু কিন্তু প্রিয় গাছ, একটু শুনেন, একটু মন লাগিয়ে, কত সুন্দরভাবে পাখিটা ডাকছে। ওই আর একটা ডাকে ওদিকে বলে সুখে থাকো, সুখে থাকো। পাখিটা কিন্তু এই গান গাইতেছে। এই যে এই জায়গা থেকে আওয়াজটা শোনা যাচ্ছে, পাখিটা গান কিন্তু গাইতেছে সুখে থাকো। কিন্তু পাখিটা দেখাতে পারলাম না, কিন্তু চিনে যাচ্ছেন এই কারণে। ভাই সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমাদের কিন্তু অবশ্যই বের হতে হবে সন্ধ্যার আগে বর্ষা আগে। থাকতে থাকতে কিন্তু আমাদেরকে বের আচ্ছা হতে হবে। চলেন আমরা অনুসরণ করি পথ। যেহেতু রাত্রের বেলা, দিনে আমরা দেখতে পারি যে কোনো একটা ভয়ঙ্কর যদি কিছু সামনে পড়ে, ওটার মোকাবিলা আমরা করতে পারবো, কিন্তু রাত্রের বেলা ভাই এটা কিন্তু আমরা পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। যাই হোক, যদি আজকে ভিডিও শেষ না করতে পারি, আগামীকাল তো অবশ্যই আপনাদেরকে সকালবেলা বাঘের নেক্সট এই পার্ট। দৃশ্য দেখাবো। তো আশা করি যদি এর ভিতরে আপনাদেরকে দেখাতে পারি, অবশ্যই দেখাবো। খুব ভয় ভয় লাগছে খুব। Oh no. আর একটা কথা ভাই, যারা দেশ বিদেশ ঘুরে তারা কিন্তু প্রকৃতির সেই সুন্দর দৃশ্যগুলো ভিডিও করতে পারে এবং কি একটা চিত্র সাজিয়ে রাখতে পারে। জি জি অবশ্যই। দেখুন আপনি, দেখুন বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় গেছি, আমি কিন্তু বাইরে অনেক রাষ্ট্রে ঘুরেছি, কিন্তু বাংলাদেশ ছোট রাষ্ট্র হিসেবে অনেক জায়গা আছে ঘোরার মতো। আমরা টাকা পয়সা নষ্ট করে করি কি, দেশের টাকা বাইরে আমরা দিয়ে আসি। আপনারা আসেন, এটা বাংলাদেশের দ্বিতীয় অ্যামাজন জঙ্গল বলা হয়। ভাই এবং কি লোকেশনটা একটু দিয়ে দেন। এটা হলো যাইয়া আপনার বরিশাল বিভাগ, ঠিক আছে? জি। পটুয়াখালী মনে করেন আপনার উপজেলা। এবং কি গাইস, যাই হোক গাইস, এটা কিন্তু আমি লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিই, আপনারা যারা আসবেন তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। তো এটা হলো বরিশালে আপনার একেবারে দক্ষিণে, বঙ্গোপসাগর নদীর নাম শুনেছেন অবশ্যই সবাই। এই জায়গায় 5টা চর আছে, 6-7টা চর আছে, আপনারা অনেক সুন্দর সুন্দর নাম শুনলে শান্তি। সোনার চর, রূপর চর এবং কি কাউয়ার চরের নাম তো অবশ্যই শুনেছেন। আর এটা হলো দ্বিতীয় বাংলাদেশে অ্যামাজন জঙ্গল, যেটা ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর ভাই আমার গাও শিরকে উঠতেছে। তো আরও আছে কলাগাইচিয়া, তারপর আছে চর হেয়ার। অবশ্যই এই চর হেয়ার কিন্তু ভাইরাল হয়েছে। চর হেয়ার থেকে আপনার বিগত মনে করেন 4 থেকে 5 ঘন্টা ভ্রমণের পর এই আপনার বাংলাদেশে ভয়ঙ্কর সেই অ্যামাজন জঙ্গলের খোঁজ পাবেন। তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি ঘুরতে আসেন আমার সাথে যোগাযোগ করবেন আগেই, আমি আপনাদেরকে সমস্ত লোকেশন দিয়ে দেবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সামনে আগাবো, অনেক ভালো কিছু দেখানোর ট্রাই করবো। জুম করেন, জুম করেন, জুম করেন ভাই, ওরা কিন্তু আলাপ পেলে চলে যায় করেন। ভাই আপনারা চলে বলছেন গেছে, মানে বিয়ে অ্যালার্ট থাকবেন আপনি।
সরি ভাই, দেখি আরেকবার নেক্সট টাইম। তো আমাদের দর্শক তো পাশেই আছে একমাত্র এই ফড়িং অথবা রয়্যাল বেঙ্গল টাইগার দেখানোর জন্য, কিন্তু আমরা বারবার ফেল খাচ্ছি। বারবার ব্যর্থ হইতেছি। তো ভাই আপনি একটু অ্যালার্ট থাকবেন, আর নেক্সট টাইম আসলে ভালো একটা ফোন নিয়ে আসবেন, যেটা অনেক মানে দূর থেকে জুম করা যায়। এখন আমরা বের হয়ে যাবো, সন্ধ্যা ঘুমিয়ে এসেছি। এখান থেকে বের হওয়ার রাস্তা খুব কাছে, তাই না? কাছাকাছি, হ্যাঁ আসেন। তো আপনাকে ছেড়ে দিলে কি আপনি বাইরে হইতে পারতেন বলেন? না ভাই, জীবনে সম্ভব না। তাই এটাই মনে করেন, আমি অনেক দূর থেকে বাইরে থেকে লোক আছে, চীনা চীনা আছে, চীন জি জি জি। চীন থেকে একজন আসছে, ভাই আমি তো ভাষা বুঝি না, কম বেশি একটু আর কি বুঝি। তো আসার পর ও শালা বলে কি এ ভ্যা ভিয়া ভিয়া ভিয়া, আমি তো বুঝি না কি কয়। পরে বুঝলাম যে না, এ গাধার কথা হইতে আছে, মানে ইয়ার মধ্যে হাড়ে কেমন। পরে অনেক মানে প্রবাসী ছিল যারা বুঝে আর কি ও করতে নিয়ে আসলাম। তো ওরা মানে হয়রান, ওরা কয় এরকম জায়গা আমরা কোনোদিন যাইনি। আর ও তো হাত ধরে আসছে, এরকম হাতের ভিতরে হাত দিয়ে তারপরে এরকম হাত ভয়। জি। তো বাঙালি বললে কি এই যে আগের বার এখান থেকে গেছিলেন, তাই না? এই যে আগে চিনে চিনে আমরা যাইতেছি। হ্যালো গাইস, দেখছেন কি অপরন্ত আইডিয়া। ওই যে দেখেন বাঘের সাপ কিন্তু ওই আছে, এটা কিন্তু বাঘের পায়ের সাপ, কত বড় দেখছেন। ও আচ্ছা আচ্ছা। যদি আমরা নেক্সট টাইম আসি তো অবশ্যই দেখাতে পারবো। এই যে বাঘের পায়ের ছাপ, এই যে। খুব সাবধানে ভাই, খুব সাবধানে। আচ্ছা চলেন আমরা বের হই। এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আশেপাশে। এটা তো জঙ্গলে একবারে কাছে ভাই। আমরা কিন্তু এখন এই আমার মধুপুর চলবে। চলেন আমরা পায়ের সাপ ধরে বেরিয়ে যাই। প্যাক ভাই খুব সাবধান। আপনি ফড়িং দিকে ডাক দিতে পারেন, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সামনে কখনো ডাক দিবেন না। আচ্ছা আচ্ছা ভাই। তার মানে কি নির্ঘাত বিপদ, নির্ঘাত মৃত্যু। এটাই। আমি তো জানি ভাই 2-4-5 জন যেখানে থাকে সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আসে না। না না, ভুল কথা আছে। মনে করেন দেখা যাচ্ছে আমাদের কাছে তো মনে করেন ওইরকম প্রযুক্তির কিছু নেই যে আমরা ওদেরকে ফায়ার দিলে, মানে গানের কথা বলতেছি, ফায়ার দিলে ওরা দূরে যায়, কিন্তু ওরা ওই ভয়টা আমরা রাখি কি আতশবাজি, যেটা আমরা রাখি আতশবাজি। যদি দেখি না বিপদ বেশি মনে হয়, তখন আমরা ওইটা 2-3টা ফাটিয়ে দিই, তখন ওরা ভয় পালিয়ে যায়। আর গোপন টিক্স আরও অনেক আছে, সেটা পরবর্তী ভিডিওতে বলবো। তো আমরা কিন্তু এখন ডাঙ্গায় চলে এসেছি। যে ডাঙায় তো আজকে মনটা খারাপ, আপনাকে ঘুরিয়ে আমি 2-3টা ফড়িং দেখাতে পারছি, কিন্তু আপনাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাতে পারলাম না, এটার জন্য দুঃখিত। নেক্সট টাইম আগামীকালকে আপনাকে দেখানোর ট্রাই করব, কারণ যেহেতু আপনি এসেছেন টাইগার দেখতে, তাই তো? জি জি জি। তো অবশ্যই। আর কুমিরটা তো ভিডিও করলেন না, ওটা আর কি নিশ্চিত আচ্ছা ওটা এই জায়গায় মানে বলে জিন প্রজাতির কিছু আছে না, জি। ওটা ওরকম, ওটা ভিডিও করতে আরও 2-3 বার ভিডিও করতে গিয়ে একজনের নাক মুখ থেকে রক্ত উঠে গেছে। ও আচ্ছা আচ্ছা। এটা হ্যাঁ, এটা মানে ওটা আসলে কুমির না। এই দেখেন আমি এই পর্যন্ত গাইলে যাই, কি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিতেছি, আর বুঝুন তো। আর অবশ্যই আমি পারিশ্রমিক পাই, যে আপনার সাথে ঘুরতেছি, এটা একটা পারিশ্রমিক পাবো, সেটা কোনো ফ্যাক্ট না, ভালো কিছু দেখানোর জন্য ট্রাই করবো। কারণ ওটা কুমির না, ওটা জিন। মনে করেন হ্যাঁ জিন প্রজাতির কিছু হবে, ওটা ভালো, মানে ওর যদি ভিডিও করে কেউ ছাড়তে যায়, তাহলে দেখা যাচ্ছে একটা না একটা বিপত্তি ঘটে। তো মনে করেন আমরা এখানে যে আমরা গাইস ডাঙায় চলে আসলাম। এই বাগান পার হয়ে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। রওনা দেবো। কিন্তু ভয়াবহ জায়গা, কিন্তু এখন কিন্তু আশেপাশে রয়্যাল বেঙ্গল টাইগার থাকতে পারে, কারণ এই জায়গাটাই খোলামেলা। এই যে সেই অন্যতম বৃহত্তম নাম করা দক্ষিণ অঞ্চলের সেই অ্যামাজন জঙ্গল, বাংলাদেশের দ্বিতীয় অ্যামাজন জঙ্গল। তো এদিক থেকে কিন্তু সূর্যটা অবশ্যই দেখা যায়, আপনারা দেখেন। এই যে সূর্য কিছুক্ষণ পরে ডুবে যাবে, তো অন্ধকারে ভরে যাবে, সে কারণে আমরা এখন চলে যাব। বের হয়ে আসছি, যেহেতু বাঘ অন্য বন্য প্রাণীর ভয় আছে, এই কারণে